পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। আজ সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রাজশাহীর অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পরিকল্পনা অনুবিভাগ কৃষি সম্প্রসারণ মির্জা আশফাকুর রহমান, উপসচিব কৃষি মন্ত্রণালয় মাকসুদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিএমডিএ মোহাম্মদ শামসুল হুদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিএমডিএ ড মোহাম্মদ আবুল কাশেম। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তরিকুল আলম। এ সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তাদের কথা শোনেন এবং তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন কৃষি সচিব। নাটোরের নারদ নদে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে নাটোর জেলা পরিবেশক সমিতি। আজ সকালে শহরের কান্দিভিটা আমবাগান এলাকায় পরিচালিত দিনব্যাপী এই কার্যক্রমে ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করছেন। নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় ২ সপ্তাহ আগে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। স্থানীয় এই উদ্যোগে বিগত ২ সপ্তাহের কার্যক্রমে অর্থায়ন করে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর জেলা পরিষদ, নাটোর পৌরসভা, জেলা স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নাটোর জেলা পরিবেশক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি সৈকত চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারি দপ্তরের পাশাপাশি অন্যান্য পেশাজীবী এবং সামাজিক সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে নদের পরিবেশ সুন্দর করতে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। জুলাই যোদ্ধাদের ভাবনায় পাবনা ১ আসন শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাঁথিয়া বেড়া উন্নয়ন ফোরামের আয়োজনে সাঁথিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সাঁথিয়ার শহীদ জুলকার নাইন, আব্দুল হান্নান ও খোকন সর্দারের পরিবারের সদস্যরা। এ সময় প্রধান আলোচক ছিলেন পাবনা ১ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জুলাই আন্দোলনের সমন্বয়ক রাসেল হোসেন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের মাটিতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী এজেন্টরা সক্রিয় হচ্ছে। তারা নানা নাম ব্যবহার করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শহররক্ষা বাঁধ পয়েন্টে আজ সকালে বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার ১৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। চলতি বছর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে এ দফায় নদীটির পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে তৎপর হয়েছেন নাটোর জেলার কৃষকরা। পরম যত্নে গড়ে তোলা বীজতলা পরিচর্যায় সময় অতিক্রম করছেন তাঁরা। জেলার ৬০০ কৃষককে ২০,৪০,০০০ টাকার কৃষি প্রণোদনা প্রদান করেছে সরকার। সার, বীজ ও চারা উৎপাদন খরচ বাবদ এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কৃষক পর্যায়ে ১ কেজি করে উচ্চ ফলনশীল বীজ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সার এবং ১ কেজি করে বালাইনাশক প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের মাধ্যমে কৃষকদের উচ্চ মূল্য প্রাপ্তি নিশ্চিত হয়। পাশাপাশি শীত মৌসুমের প্রারম্ভে দেশে পেঁয়াজের সংকটকালীন সময়ে চাহিদা পূরণে অনন্য ভূমিকা রাখে এই পেঁয়াজ। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনকে কৃষক পর্যায়ে জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগ।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।